পেশা যেহেতু সারা পৃথিবীতে সভ্যতার ব্যারোমিটার হিসেবে সম্মানিত, ব্যারোমিটার অফ সিভিলাইজেশন। কেউ এক একটা দেশের রাজনীতির অন্যতম অঙ্গ বলে বিবেচনা করে, এবং একটা দেশের গণতন্ত্র সেই সভ্যতা একটা জাতিকে এগিয়ে দিতে তিনটি শক্তির একটা কোঅর্ডিনেশন কম্বিনেশন প্রয়োজন। তার মধ্যে একটা হচ্ছে সে দেশের গণমাধ্যম, দুই হচ্ছে সে দেশের রাজনৈতিক দল, তিন হচ্ছে সে দেশের জনমত। তিনটার মধ্যে ঐক্যের শক্তি, সমন্বয়ের শক্তিটা কিন্তু অসাধারণভাবে অবদান রেখে গণমাধ্যম এবং সাংবাদিকতা এগিয়ে দিতে পারে। আমি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নকে ট্রেড ইউনিয়ন আন্দোলন হিসেবে এই দায়িত্বের প্রতি তারা সচেতন আছেন, এবং বাংলাদেশের মানুষের এই যে এখন গণ আকাঙ্ক্ষার এই সবচেয়ে তুঙ্গে ওঠা এই চাহিদা পূরণের সময় এই দায়িত্ব পালনের তারা অসাধারণ ভূমিকা রাখবেন। যেমন তারা অতীতের সকল গণতান্ত্রিক সংগ্রাম, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে তারা সরাসরি ভূমিকা পালন করেছেন। এ পর্যন্ত 68 জন সাংবাদিক নেতা জীবন দিয়েছেন। ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামেও তারা 6 জন শাহাদাত বরণ করেছেন। এটা বাংলাদেশের ইতিহাসে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সরকার করে লেখা থাকবে। সম্মানিত বন্ধুগণ, আমি মনে করি যে আমাদের সামনে আজকের দিনে, আমি এটা দুর্ভাগ্যই বলবো, শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে মূল সাংবাদিকতার যে লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে আমরা কিন্তু সবাই স্থির থাকতে পারছি না। এখানে অনৈতিকতা, সুবিধা, স্বার্থ আমাকে ঘিরে বলে এই পেশার মর্যাদা সম্মান আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের সাংবাদিকতার দিকেও যদি তাকাই, বিভিন্ন গণমাধ্যম, সংবাদপত্রের মিডিয়া হাউসগুলো যেন কোন ব্যক্তির ব্যবসায়ী বা কোন পুঁজি মালিকের পুঁজি রক্ষা, কোন রাজনীতিকের রাজনৈতিক স্বার্থ রক্ষা, অর্থনীতি এবং দুর্নীতি লুটপাটের পাহারাদার হিসেবে অনেক কর্পোরেট হাউস গড়ে উঠেছে। মিডিয়াকে তারা সেই সাথে ব্যবহার করছে। অথচ আমাদের সাংবাদিকতা পেশার মূল কথা ছিল সমস্ত সত্য সংবাদকে পরিবেশন করা, সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা। আমরা তা বলতে পারছি না। আমরা একটা কর্পোরেট হাউসের দিকে তাকিয়ে, একজন পুঁজিপতির দিকে তাকিয়ে, রাজনীতির অঙ্গনে বিশিষ্ট কোন ব্যক্তিত্বের দিকে তাকিয়ে আমরা অনেক সময় সাদাকে সাদা বলতে পারি না, কালোকে কালো বলতে পারি না। আমরা সব কিন্তু একটা অন্ধকারের গলার মধ্যে ঘুরপাক খাচ্ছি। আজকের এই বার্ষিক সাধারণ সভায় আমার আবেদন থাকবে, নতুন বাংলাদেশ গঠন করতে গেলে সাংবাদিকতার এই মহান পেশার ঐতিহ্য, সোনালী অতীত, যারা এখান থেকে বিদায় হয়েছেন, যাদের নাম আজকে এই স্মরণিকায় স্থাপন করা হয়েছে, সমস্ত রক্তচক্ষু উপেক্ষা করে সাংবাদিকতার মহান পেশাকে উজ্জীবিত করার জন্য তারা ধীরে ধীরে দেশ ত্যাগ করে জাতির কাছে অবিস্মরণীয় হয়ে রয়েছে। এখনকার যারা সাংবাদিক নেতৃত্ব আছেন, আমরা আমারও সাংবাদিকতা পেশার সাথে কিছুদিন সম্পৃক্ত থাকার সুবাদে আমার মধ্যে এই ব্যাপারে একটা আবেগ তৈরি হয় যে আজকে সাংবাদিকরা যদি অনেক কিছুই স্বার্থ তারা ত্যাগ করেন, কম খেয়ে কম করে স্বার্থ ত্যাগ করে জাতির জন্য ত্যাগ প্রতীক্ষার উদাহরণ আপনারা তৈরি করেছেন। আসুন আমরা একটি নতুন বাংলাদেশ নির্মাণে জাতীয় ঐক্যের জন্য সবসময় পলিটিক্যাল লিডার আহ্বান জানাবো। আমরা সমস্ত বেড়াজাল ছিন্ন করে সেদিকেই আমাদের এই পেশাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন ভিন্ন কর্মসূচি, পথ, পন্থা বা উদ্দেশ্যের কারণে কিছু ভিন্নতা থাকবেই। অনেকে বলেন টেবিলে বসেও কথা হচ্ছিল, ফখরুল ভাই বলছিলেন একই কথা, তুমি একমত? সবকিছুই এক হয়ে যাওয়া সম্ভব নেই, এই কারণে প্রত্যেকটা দলের একটা কর্মসূচি, লক্ষ্যের ভিন্নতা থাকে। কিন্তু এটাও ঠিক কিছু কমন ইস্যুতে একটা ন্যাশনাল কনসেনসাস থাকতে হবে, যাতে জাতির কঠিন সময়ে আমরা রাজপথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন একটা সময় দাঁড়াতে পারি। তার মধ্যে প্রথম হচ্ছে যে আমাদের এই বাংলাদেশকে আমরা একটা করাপশন ফ্রি কান্ট্রি, করাপশন ফ্রি একটা ইকোনমি হিসেবে করতে চাই। এ ব্যাপারে তো বিএনপি জামাত সহ কোন দলের মধ্যে দুটিমত নেই। দুর্নীতিকে আমরা প্রশ্রয় দিব। দুর্নীতি দমন কমিশন কালকে সরকার প্রধান উপদেষ্টা বলেছেন, জাতীয় ঐক্যের ব্যাপারে কোনো দলের মধ্যে দ্বিমত নাই। যদি আমরা এখানে ফ্রেশ হতে পারি, দেশটা ভালো থাকবে। আমাদের শিক্ষা ব্যবস্থা, মোরাল এডুকেশন, উৎপাদনমুখী কারিগরি শিক্ষার ভিত্তিতে নতুন তরুণ প্রজন্মকে যদি বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটি শিক্ষা ক্ষেত্রে সকলকে আমরা কাজ দিতে পারি, দক্ষ তরুণের উচ্ছ্বাসে এই বাংলাদেশ আবার আমাদের লাল সবুজের পতাকা পৃথিবীর উন্নত দেশে
পথপথে উঠতে পারবে। আমাদের আরো ঐক্যমত হতে পারে। আমরা একটা সোশ্যাল জাস্টিসের কথা বক্তৃতায় বলি, রাষ্ট্রের ক্ষমতায় যখন যদি আমরা ভিন্ন মতকে লক্ষ্য করি, বিনা অপরাধে মামলা, জেল, ফাঁসি, ক্রসফায়ার, রিমান্ড, আয়নাঘর, গোটা জাতির কাছ থেকে এই সোশ্যাল জাস্টিস সামাজিক সুবিচার বিদায় নিয়েছে। এই ব্যাপারে প্রত্যেক পলিটিক্যাল পার্টির মধ্যে একটা চিন্তার ঐক্য প্রয়োজন, যে আমরা ক্ষমতায় গেলেও আমরা ভিন্ন মতের প্রতি দমন করব না। জাতীয় ঐক্যে সকলের গণতান্ত্রিক সুযোগ দিয়ে এই দেশ গঠনের সকলের সমান অবদানের যে অধিকার আছে সাংবিধানিক, সেটাকে আমরা অক্ষুণ্ণ রাখবো। অর্থনীতি, শিল্প, ব্যবসা বাণিজ্য, ট্রেড ইউনিয়ন, কলকারখানা, আমদানি রপ্তানি, ট্রেড এক্সপোর্ট ইম্পোর্টের চাকাকে সচল রাখার জন্য যে একটা কন্টিনিউয়াস অ্যাটমসফিয়ার প্রয়োজন, সহায়ক পরিবেশ প্রয়োজন, যে কোনো মূল্যে যে কোনো দলের কমিটমেন্ট হওয়া উচিত যে আমরা রাষ্ট্রের দায়িত্বে গেলে শিল্প, অর্থনীতি, ব্যবসা বাণিজ্যকে সহায়ক রাখবো। দলীয় স্বার্থে লুটপাট, বিদেশে অর্থ পাচারকে সাপোর্ট দেব না, চুরি দুর্নীতি প্রশ্রয় দিব না। এই কমিটমেন্ট যদি থাকে, এটা একটা জাতীয় ঐক্যের পরিবেশ হতে পারে। পরিশেষে আমি কথা বলবো, সাংবাদিকদের আজকে দুর্দিনে পাশে এসে দাঁড়াবার বড় শক্তি হচ্ছে আপনাদের ঐক্য। সাংবাদিকদের ঐক্যটাকে অটুট রাখা। আমরা দেখতে পাচ্ছি ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন শাখায় আপনাদের ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যে সমস্ত অ্যাফিলিয়েটেড ইউনিয়নগুলো আছে সেখানে এবং ঢাকায় নিজেদেরই একটা বিভক্তি তো আছে সারা দেশে, তারপরে আমাদের মধ্যে আবার বিভক্তি শুরু হয়েছে। ফলে রাজনীতির জায়গায় রাজনীতি থাকুক, সাংবাদিকদের ঐক্য যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে আমরা জাতি গঠনে, ওটা জাতি ঐক্যের ক্ষেত্রে আমরাও কিন্তু ভূমিকা রাখতে পারবো। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে আজকের এই ফেডারেল সাংবাদিক ইউনিয়নে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।